গত 15 বছর আপনারা যে কষ্ট করেছেন, সে আমাদের যুবকরা চাকরি পায় নাই, আমাদের দ্রব্যমূল্য খাওয়া দাওয়ার অসুবিধা হয়েছে, রাস্তাঘাট তেমন উন্নতি হয় নাই, কথা বলার সুযোগ হয় নাই, আমরা কথা বলতে পারতাম না। কাজে আজকে যুবকরা, ছাত্র ভাইরা যারা গণ অভ্যুত্থানের মাধ্যমে আজকে আমাদেরকে স্বাধীনতা দিয়েছে কথা বলা, এর চেয়ে বড় আর কিছু নেই। কোনদিন ভাবতে পেরেছিলাম 15 বছর 16 বছর যে আমরা এসে আপনাদের সামনে এইভাবে কথা বলবো? কোনদিন ভাবে তখন আমরা ভাবতাম যে কিভাবে বেঁচে যাবো সেই দৃশ্য। কাজে আজকে আমরা স্বাধীন। গত 15 বছর আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে কিভাবে অত্যাচার নির্যাতন করে আমরা দেখেছি। তিলে তিলে ওনাকে মেরে ফেলেছে, বিদেশে যেতে দেয়। কাজে আজকে আল্লাহরই মেহেরবানি যে উনি বেঁচে আছেন এবং সেটা আপনাদের জন্য। তেমনি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে আসতে পারে না। আজকে প্রথমে আমি এসব বলার পিছনে একটা কথা হচ্ছে যে আমাদের বহু নেতা কর্মী, এলাকাবাসী এই গণ অভ্যুত্থানে 15 বছরে মৃত্যুবরণ করেছে, তারা শহীদ হয়েছে, তাদের আত্মার মাগফিরাত কামনা করি।